এখানে আমি নিচের পার্টে ফলস লাগিয়ে নিয়েছি, এখন বডি পার্ট এবং নিচের ঘেরটা একসাথে সেলাই করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয়ের কথা বলি, অনেক আপুরের ড্রেসের অর্ডারের জন্য টেক্সট করছেন, কিন্তু এই মুহূর্তে আমি কোনো অর্ডার নিচ্ছি না, কারণ অনেক অর্ডার জমে গেছে। এগুলো আমি কমপ্লিট করার পর দেন আবার নতুন করে অর্ডার নেওয়া শুরু করব। সবাইকে আসলে মেসেজে বলা সম্ভব হচ্ছে না, এই জন্য ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এখানে আমি সামনে এবং পেছনের দুইটা পার্টই কমপ্লিট করে নিয়েছি। এখন দুইটা পার্ট একসাথে করে বডি মেজারমেন্ট অনুযায়ী সেলাই দিয়ে ফেলবো। আচ্ছা, এইখানে আমি ফলস এবং মেন কাপড় কিভাবে আলাদা করে সেলাই করি সেটা একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন। এটা হয়তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। যারা জানেন না তারা একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে শিখে নিতে পারবেন। গাউনের কোমর পর্যন্ত সেলাই দেওয়ার পর মেন কাপড় দুইটা ভেতর দিকে ঢুকিয়ে শুধুমাত্র ফলসের কাপড়টাই আমি আগে সেলাই দিয়ে নিচ্ছি। এখন মেন কাপড়টা ঠিক যেই জায়গা থেকে সেলাই করা বাদ দিয়েছিলাম, ফলসের কাপড় জয়েন্টের ঠিক ওই জায়গা থেকে মেন কাপড়টা সেলাই করা শুরু করতে হবে। আমি জানি না কতটুকু বুঝিয়ে বলতে পেরেছি, তবে ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলেই বুঝে নিতে পারবেন। আমার মোটামুটি সেলাই করা হয়ে গেছে। এখন চলুন গাউন দুইটার ফাইনাল রেজাল্ট দেখিয়ে দিই। গাউনের কোমরের জন্য আমি সুন্দর একটা বেল্ট করে দিয়েছি এবং ওড়নার চারি সাইডে সুন্দর করে লেস ওয়ার্ক করে দিয়েছি। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।